কেরলের ওয়েনারে প্রিয়াঙ্কা গান্ধী অপ্রতিরোধ্য। দাদা রাহুলের চাইতেও ব্যবধান বাড়িয়ে জয়ী হলেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনারের জনতাকে ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। আপনাদের সম্মানের মর্যাদা রাখবো, এমনটাই জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। আমরা দেখেছিলাম এই লোকসভা নির্বাচনের প্রথমেই কিন্তু রাহুল গান্ধী যে দুটি আসনে লড়েছিলেন তার মধ্যেই ওয়েনার আসনটি ছিল, এবং পরবর্তীতে যেহেতু এই দুটি আসনেই তিনি জয়ী হন সে কারণেই আবারও এখানে উপনির্বাচন হয় এবং সেখানেই প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করা হয় এবং সেখানেই দাদা রাহুলের চাইতেও বেশি ব্যবধানে জয়ী হয়েছেন তিনি। এবং জয়ের পর তিনি কি বলেছেন শুনবো। Thank the people of Wayanad from my heart for giving me the honor to represent them, for giving me so much love in my whole campaign while I was there, and then for voting for me in the manner that they have. It's a testament to the fact that my brother worked hard there, and their love for him and their trust in me. So I feel it's a great honor, and I will respect it fully. You expect this much majority, ma'am? Huge majority. I just was happy getting the love of the people. You are elected. What is your next plan, ma'am? So when you will going together? Now soon, in the next 2-3 days, as soon as my brother comes down. So any আপনারা শুনলেন প্রিয়াঙ্কা গান্ধীর কি প্রতিক্রিয়া এই জয়ের পর। অবশ্যই তিনি জনতাকে ধন্যবাদ দিয়েছেন এই ওয়েনারের এই যে ফলাফল, সেই ফলাফলের কারণে যেই ফলাফল আমরা দেখতে পাচ্ছি যে রাহুল গান্ধীর থেকেও কিন্তু বেশি ব্যবধানে জয়ী হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। অবশ্যই তার যে রাজনীতিতে এই অভিষেক, সেই অভিষেককেও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে এবং তার এই অভিষেকের জন্য এবং তার এই যে ফলাফল, সেই ফলাফলের জন্য কিন্তু সাধারণ মানুষকেই ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। ওয়েনার এবং রায়বেরেলিতে আমরা দেখেছিলাম এর আগে রাহুল গান্ধী জয়ী হয়েছিলেন এবং যেহেতু দুটো কেন্দ্রেই জয়ী হয়েছিলেন রাহুল গান্ধী, পরবর্তীতে এই কেন্দ্রে উপনির্বাচন হয় এবং সেখানে প্রিয়াঙ্কা গান্ধীকে প্রার্থী করা হয় এবং সেখানেই এই ফলাফল। আমরা কথা বলবো এ বিষয়ে, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, প্রিয়াঙ্কা গান্ধীর এই জয়কে রাজনৈতিক বিশ্লেষকরা কিভাবে ব্যাখ্যা করছেন? না, এই জয়টা খুব প্রত্যাশিতই ছিল, কারণ এই আসনে এর আগে মাত্র মাস 6 আগে মে মাসে যখন ভোট হয় তখন রাহুল গান্ধী 3.5 লাখের মতন ভোটেই জিতেছিলেন। এবার সেই ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। হ্যাঁ, এবং প্রিয়াঙ্কার এই জয় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এই কারণেই যে গান্ধী পরিবারের একসঙ্গে দুজন, এর আগেও একসঙ্গে লোকসভায় 2 জন ছিলেন, তখন সোনিয়া আর রাহুল, এবার একসঙ্গে 3 জন হয়ে গেল সংসদে উচ্চ কক্ষে, অর্থাৎ রাজ্যসভায় যখন সোনিয়া গান্ধী থাকবেন তখন লোকসভাতে নিম্ন কক্ষে রাহুল এবং প্রিয়াঙ্কা, বিরোধী দলনেতা রাহুল এবং তার সঙ্গে প্রিয়াঙ্কা। সেই সময় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে বিজেপি ছোট বড় সব নেতা গান্ধী পরিবারের বিরুদ্ধে, কংগ্রেসের বিরুদ্ধে পরিবারবাদ বলে তোপ ডাকছিল। সেই সময় উল্টে সেই পরিবারেরই একসঙ্গে 3 জন সংসদে, একটা বিরল ঘটনা, একই দলের হয়ে 3 জনের প্রতিনিধিত্ব করবেন, এটা একটা বাড়তি মানসিক চাপও তৈরি করলো। শুধু একটা আসন বাড়লো এটা বলা যাবে না, কারণ আসনটা একই, এই আসনটা রাহুলেরই ছিল, বাড়েনি সেই অর্থে, কিন্তু একটা বাড়তি মানসিক চাপ তৈরি হলো এনডিএর ওপর প্রিয়াঙ্কার এই জয়ের ফলে। সোনালী, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, ফোন লাইনে ছিলেন প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। অবশ্যই প্রিয়াঙ্কা গান্ধীর এই যে বিপুল ভোটে জয়, সেই জয় যথেষ্টই তাৎপর্যপূর্ণ এবং যেমনটা দেখা গেল যে রাহুল গান্ধীর থেকেও কিন্তু বেশি ব্যবধানে জয় পেয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী।